আসসালামু আলাইকুম বন্ধুরা। দেখতেই পাচ্ছেন যে আমাদের যে গাছটি রয়েছে গাছটির ডালটি ভেঙে গেছে তুফানের কারণে। তো দেখতেই পাচ্ছেন যে গাছটি ভেঙে যাওয়ার কারণে জমির উপরে পড়েছে, তার জন্য ধানের অনেক ক্ষতি হতে পারে। তার জন্য আমরা গাছটিকে তাড়াতাড়ি করে কেটে ফেলতেছি। গাছটি কেটে তার ছাল দিয়ে আমরা একটি মাচা তৈরি করবো যাতে এখানে আমরা বসতে পারি। তো আমি আপনাদেরকে ভিডিও শেষে বলে দেবো যে আমাদের এই ভিডিওটি কে করতেছে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো দেখতেই পাচ্ছেন যে আমি গাছের আগার উপরে উঠে গাছের ডালটি কেটে ফেলবো। ফেলে তারপর আমরা এটিকে টুমটুম করে একটি মাচা তৈরি করব। তো দেখতেই পাচ্ছেন যে আমরা ডালটি কেটে ফেলেছি। এখন আমরা ছোট ছোট ডালটি একদম বাড়ির উপরে নিয়ে আসতেছি যাতে জমির ধানে কোনো ক্ষতি না হয়। তো আমরা সম্পূর্ণ ডালটি এনে ফেলেছি, দেখতেই পাচ্ছেন যে। তো এখন আমরা এই মোটা ডালটিকে মাঝখান দিয়ে টুমটুম করে কেটে একটি মাচা তৈরি করবো যাতে এখানে আমরা বসতে পারি। বিকাল টাইমে আমরা পুকুর পাড়ে হাঁটতে আসলে কোনো বসার জায়গা থাকে না, তার জন্য আমরা ছোট একটি মাচা তৈরি করবো যাতে এখানে আমরা বসতে পারি এবং কি বিশ্রাম নিতে পারি। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের যে ডালটি রয়েছে ডালটি কাটা শেষ। এখন আমরা ডালটিকে ক্ষেতের জমিনের উপর থেকে নিয়ে আমাদের পুকুরের পাড়ে এনে রাখতেছি। আমাদের যে ডালে বাড়তি অংশটি আছে দেখতেই পাচ্ছেন যে আমরা বাড়তি অংশটি কেটে ফেলতেছি যাতে আমরা এটিকে অনেক সুন্দর একটি রূপ দিতে পারি। আমাদের সম্পূর্ণ ডালগুলো কাটা শেষ। দেখতেই পাচ্ছেন যে আমরা এই জায়গায় একটি ছোট গর্ত করতেছি। এখানে আমরা শুধুমাত্র একটি গাছের ডাল বসাবো। তারপর এর মাঝে আমরা দুটি ডাল মোটা মোটা ডালগুলো বেঁধে একটি মাচা তৈরি করব। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের যে গাছে ডালটা রয়েছে ডালটা বসানো শেষ। এখন আমাদের যে দুইটা মোটা মোটা ডাল রয়েছে ডালটিকে আমরা গেটির সাথে ভালো করে বেঁধে একটি মাচা তৈরি করব যাতে এখানে আমরা সুন্দরভাবে বসতে পারি। তো সব বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমাদের যে মাচাটি রয়েছে মাচাটি একদম কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন যে এখানে আমরা সুন্দরভাবে বসতে পারতেছি। অনেক আরামদায়ক হয়েছে, অনেক সুন্দরভাবে আমরা মাচাটি তৈরি করেছি। তো আপনাদেরকে আমি বলেছিলাম যে ভিডিও শেষে বলে দেবো যে ক্যামেরাটি কে কে করেছে। এটি আমার আম্মু ভিডিওটি শুট করেছে এবং আমার চাচাতো ভাই অর্ধেকটি ভিডিও শুট করেছে। তো আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।